বিরতির পর স্বাগত। মৌ চাষ করে পরিবারে বাড়তি উপার্জন করছে ধর্মনগরের এক বাসিন্দা অনিমেষ নাথ। ওই গ্রামে আরো ৮০ পরিবারের বাড়িতেই রয়েছে মৌ চাষের খামার। অনিমেষ নাথ জানান যে বাবা মৃত অনিল নাথের হাত ধরেই তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়তেন তখন থেকে মধু কিভাবে বের করতে হয় তা শিখলেন। অনিমেষ নাথের বাড়িতে প্রায় ৭টি মৌ খামার রয়েছে, সেগুলি থেকে মাসে ৪ বার অর্থাৎ সপ্তাহে একবার মধু বের করা হয়। প্রতি খামারে সপ্তাহে প্রায় ১ কেজি করে মধু উৎপাদন হচ্ছে। উৎপাদিত মধু ৮০০ টাকা কেজি দরে ধর্মনগর, পানিসাগর, বেতারথল, কুমারঘাট এবং আগরতলায় বিক্রি হচ্ছে, যা থেকে মাসিক আয় হচ্ছে আনুমানিক ১৫ থেকে ২০,০০০ টাকা। অনিমেষ কি জানাচ্ছেন শোনাচ্ছি। আপনার বাড়িতে মধু চাষ করে আসছেন, তো কবে থেকে এবং কিভাবে সেই মধুর কাজে যুক্ত হয়েছে? আমি মধুর কাজে তো আমার জন্মের আগে আমার বাবা করতো। আমি জন্মসূত্রেই মধু আমার বাড়িতেই আমি দেখতেছি যে মধুরই আছে আর কি। তো বাবার সাথে সাথে আমিও ক্লাস 6-7 যখন একটু হয়েছি, তারপরে থেকে বাবার সাথে সাথে কাজ করতে করতে মোটামুটি এটাই এখনো পর্যন্ত আমার কাছে এখনো আছে মধুর এটা আর কি চাকটা। তো আপনার সারা বাড়িতে দেখলাম যে মানে ফুল গাছ যে পুরো সাজানো, তো সেটা কি কোনো মধু চাষের সাথে কি কোনো ইয়ে আছে? মধু তো অ্যাকচুয়ালি ফুলের রেণুর থেকেই তো মধু। তো আমার বাড়িতে আছে কয়েকটা চাক, তো মানে পোকার পরিমাণ বেশি কারণে আমি চিন্তা করলাম যে বাড়ির সৌন্দর্যটাও হইলো আর মধু পোকারও হেল্প হইলো আর কি। তার লাগে আমি গাছ লাগাইয়া রাখছি পুরা বাড়ির মধ্যে, ফুলের গাছ, সবজি বাগানও করছি, সবজির ক্ষেতও আছে, এটি রাখছি যাতে মধু প্রোডাকশনটা একটু ভালো হয় আর কি। মূল কথা আপনার এই মধু চাষে ন্যাচারাল মধুই উৎপাদন হচ্ছে। হ্যাঁ। তো মোটামুটি সপ্তাহে মানে কতটা মধু সংগ্রহ হয় আপনার? সপ্তাহে মোটামুটি আমি 4 বার ভাঙি, সপ্তাহে 1 বার ভাঙি। তো মধুটা ভাঙার হইলো মেশিন দিয়ে, আমি তো মেশিন দিয়ে ভাঙি, চাকটা নষ্ট হয় না। নষ্ট না হওয়ার কারণে আমি মাসের মধ্যে 4 বার ভাঙতে পারি। আর কোনো ইয়েতে আছে তো মধু চাক ভাঙি লইলে, হাতে চিপিয়া লইলে তখন তো এটা মানে চাকটা নষ্ট হয়ে যায়, তখন 3 মাসে 4 মাসে ভাঙতে হয়। আমি তো সপ্তাহে 60 বার ভাঙতে পারি, মোটামুটি ভালো ইনকাম হয়। সপ্তাহে ভাঙলে ধরেন মাসের মধ্যে 4 কেজি 5 কেজি, কোনো সময় 6 কেজির মতো পায় একটা বাস করতে গিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, ওনার বক্তব্য আপনারা শুনলেন। অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই উনি ওনার বাবার সাথে এই মধুমাছির থেকে কিভাবে মধু সংগ্রহ করা যায় সে সমস্ত বিষয় নিয়ে তিনি ট্রেনিং করেন। ওনার মৌ চাষ দেখে ওনার গ্রামের বেশ কয়েকটি বাড়িতেই মৌ চাষ শুরু করে সেই এলাকার কয়েকজন ৮০টি পরিবারে এখন মধু চাষ হচ্ছে বলেই জানা গেছে। মেশিনের মাধ্যমে তিনি সেই মধু চাক থেকে মধু সংগ্রহ করেন। পুরো বাড়িতেই ফুল গাছ ওনার রয়েছে। মূলত মধুদের প্রোটেকশনের জন্যই এই ফুল গাছ তিনি বাড়িতে লাগিয়েছেন। মৌ চাষ করে পরিবারে বাড়তি উপার্জন করছেন ধর্মনগরের এই বাসিন্দা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।